আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আবার হাজির হয়ে গেছি। তা আজকে টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝতেই পারছেন কী বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো আজকে আমার কী কারণে আমার একটি আসলে কী ভুল ছিল, আর এই কী ভুলের কারণে আমার শখের মুরগির বাচ্চাগুলো মারা গেল। তো আমার সব কিছুই আপনাদের সামনে আমি আলোচনা করব। তো এই মুরগিগুলো আমার কিন্তু একদম সুস্থ সবল ছিল। কোনো প্রকারের অসুস্থতা তাদের মধ্যে কোনো অসুস্থ ছিল না যে আমার মুরগিগুলো অসুখ হওয়ার কারণে মারা গেছে, এরকম কোনো কিছুই ছিল না। ওরা কিন্তু একদম সুস্থ সবল। আমি আমার আগের ভিডিওগুলোতে দেখাইছি আপনাদের আমার মুরগিগুলো মানে কোনো প্রকারের ঝিমধারা বা কোনো কিছুই ছিল না। কিন্তু আমি কি একটা ভুল করলাম যেটাতে আমার মুরগিগুলো মারা গেল। আসলে মেন কথা হলো যে আমার সাদা মুরগি কখনোই হয় না, আর এই মুরগিটা ছিল আমার সবচাইতে পছন্দের মুরগি। তো আমার কোনোবারই কিন্তু আমার সাদা মুরগি হয় না। আমি অনেক আপুর ভিডিও দেখি, তাদের সাদা মুরগিগুলো আমার খুব ভালো লাগে, আমি কমেন্ট করি, কিন্তু আসলে আমার কোনো দিন হয় না। তো এইবার কিন্তু আমার প্রথম কিন্তু আমার সাদা মুরগির বাচ্চা হয়েছিল। আর যেই মুরগিটা, এই যে আমার পাশের যে সাদাটার পাশে যে মুরগিটা মারা গেছে, এই মুরগিটার চোখটা অনেক সুন্দর ছিল, টানা টানা চোখ ছিল। মানে এই মুরগিটার চোখটা মেললেই কিন্তু মনে হতো কাজল দেওয়ার মতো আছে, দেখে কিন্তু ভালো ছিল। আর এই দুইটা মুরগিই আমার কিন্তু ফেভারিট ছিল, মানে সব মুরগির চাইতে কিন্তু এই দুইটা মুরগি আমার পছন্দের ছিল। তো যাকে আসলে কি কারণে মরলো সেটা আপনাদের সামনে বলি। তো আমার এই ঘরটাই কিন্তু নেট দিয়ে তৈরি, মানে নেট বলতে এই যে নেট যেটা মানে নেটের বলা যায়, মানে নেট জাল যেটা বলে, সেই জালটার দিয়ে তৈরি। তো এই জালটা দিয়ে আমার কিন্তু যে মুরগির ঘরটা, সেই ঘরটা পুরোটাই কিন্তু জাল দিয়ে তৈরি। তো এতদিন আমি এই জায়গাটাতে মানে মুরগি পালন করেছি, মুরগি অনেক বড় বড় করেছি। আমার এই রকম অবস্থা কোনো দিন হয়নি, মানে এই রকম যে আমার মুরগি মারা যাবে এরকম কোনো দিন হয়নি। তো আজকে ভাবলাম যে মুরগিগুলো যেহেতু মারাই গেছে, তাহলে আমি মাটি দিয়ে দেই, যে কারণে এখানে নিয়ে আসছি। তো এটা হলো আমার ওই মুরগিগুলো ওই নেটের ভিতরে মানে প্যাঁচ লাগে ওখানেই দম বন্ধ হয়ে মারা গেছে, খেয়াল করিনি যে পরবর্তীতে মুরগিগুলো যখন আমি ছাড়ি বা ছাড়ার সময় হয়, তখন আমি যখন ছাড়তে যাই তখন দেখি যে মুরগিগুলো প্যাঁচ লাগে কিন্তু অনেকগুলোই মুরগি একসঙ্গে মানে দম বন্ধ হয়ে আছে, যেগুলো মারা যাবে। আমি যদি 1-2 মিনিটের মধ্যে না যাইতাম, তাহলে আমার সব মুরগির বাচ্চাগুলো কিন্তু ওখানে মারা যেত। তো যাক, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আমার 2টা মুরগির বাচ্চা মারা গেছে, নাহলে আমি দেরিতে গেলে হয়তো বা আমার আরও মুরগি ছিল যেগুলো মারা যেত। তো এখানেই তো ছাড়ার পর যেগুলো সবগুলো আমি ছাড়লাম, ছাড়ার পর দেখি যে আমার আসলে ফেভারিট সাদা মুরগিটাই কিন্তু নাই। আর আমার প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমার সাদা মুরগিটা আগে সামনে সামনে আসে, আমার ক্যামেরাতে নক দেয়, মানে আমার ক্যামেরাতে ঠোক দেয়, আর দেখেও কিন্তু ভালো লাগে। তো যাক, আসলে দুঃখের বিষয়, কিন্তু আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আমার সব মুরগিগুলোর সমস্যা হয়নি। যাক, পরবর্তী মুরগিগুলো ভালো আছে। যাক, ভালো থাকবেন সবাই, আর আমার মুরগিগুলোর জন্য অবশ্যই দোয়া রাখবেন, মাশাআল্লাহ বলে যাবেন সবাই একবার। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।